আসসালামু আলাইকুম। ছেলে মেয়ের স্কুল ছুটি, তাই আমরা বেড়াতে যাচ্ছি গ্রামের বাড়ি। আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠতেছি, আর পদ্মাটা একদম কুয়াশায় ঢাকা, দূরের কিছুই দেখা যাচ্ছে না। এখন যদিও দুপুর 2:30 বাজে, তারপরও কুয়াশায় ঢাকা পদ্মা। আমরা আজকে বেড়াতে যাচ্ছি মাদারীপুর। মাদারীপুর আমার শ্বশুর বাড়ি, সেখানে আমার ননাসরা আছে, তাদের কাছে যাচ্ছি। ঘুরে ফিরে শীতের আমেজে পিঠাপুলি খেয়ে আসবো আর ঘুরে আসবো, বাচ্চারা আনন্দ পাবে, তাই যাওয়া হচ্ছে। দেখুন পদ্মার মাঝখানে বিশাল বড় চর, বালি জমে একদম একটা দ্বীপ হয়ে আছে। যদি ছোট্ট নৌকা দিয়ে এখানে যাওয়া যেত তাহলে বেশ মজা হতো। আমরা পদ্মাটা কখন পার হয়ে গেলাম টেরই পেলাম না। সবাই বলে পদ্মা নাকি বিশাল বড় ব্রিজ। যদিও পদ্মা বড়, আমরা আগে যখন লঞ্চে যেতাম, ফেরিতে যেতাম, স্পিড বোটে যেতাম, বেশ বড়। তারপরও আনন্দের জন্য পদ্মাটা কখন শেষ হয়ে গেল টেরই পেলাম না। যদিও সবাই পদ্মা দেখা শেষ, কিন্তু আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমার বাচ্চারা এসেছে, পদ্মা দেখেছে, আমি দেখি নাই পদ্মার ব্রিজ। ফার্স্ট আমার অভিজ্ঞতা হলো পদ্মার ব্রিজে উঠলাম, পদ্মা পার হলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার জার্নিটা। এক এক করে সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। আমি কতটা মজা করলাম গ্রামে যেয়ে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি আশা করি আপনারা দেখবেন। আর যারা এখনও পদ্মা ব্রিজ কিংবা পদ্মা সেতু দেখেন নাই, আমার ভিডিওটার মাধ্যমে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ।